পেডিগ্রি চার্টটি দেখে আমরা সঠিক উত্তর নির্ধারণের চেষ্টা করব। পেডিগ্রি চার্টটি এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে প্যারেন্টাল জেনারেশনের মেল এবং ফিমেল দুজনেই কিন্তু স্বাভাবিক, রোগাক্রান্ত নয়, অথচ পরের জেনারেশনে রোগের প্রকাশ ঘটেছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে সেই জিনটি যার প্রকাশ এখানে দেখতে পাচ্ছি সেটি হলো অটোজোমাল রিসেসিভ। এই বিষয়টি আমরা আগের ক্লাসে ভালো করে আলোচনা করেছি, আরও একবার জেনে নিই এই ঘটনা কখন ঘটবে। ধরে নিই এটা হলো পিতার জিনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ। এক্ষেত্রে যে বৈশিষ্ট্যটি এখানে প্রকাশ পাচ্ছে সেটি এই স্মল এর মধ্যেই লুকানো আছে, তাহলে সেই জন্য পিতৃদেহে এটির প্রকাশ ঘটেনি। আবার মাতৃদেহের মধ্যেও রয়েছে ক্যাপিটাল এ স্মল এ, এক্ষেত্রেও তাই। স্মল এটি যেহেতু রিসেসিভ সেই জন্য এর প্রকাশ হয়নি, কিন্তু যখন পরের জেনারেশনে এ স্মল এ দুটি একসাথে এসেছে তখন তার প্রকাশ ঘটেছে। তাহলে যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি এইটার মধ্যে প্রকাশ ঘটেছে, এখানেও ঘটেছে, তাহলে এটি হলো অটোসোমাল রিসেসিভ জিন দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এক্ষেত্রে আমরা যে পিতামাতা জিনোটাইপটা বার করে ফেললাম, পিতামাতা উভয়ই হেটেরোজাইগাস অবস্থায় রয়েছে। তাহলে এটা অপশান এতে আমরা পেয়ে যাচ্ছি পিতামাতা উভয়ই হেটেরোজাইগাস। বাকিগুলো আমরা পড়ে নেব। পিতামাতা হোমোজাইগাস না, এটা হতে পারে না। পিতামাতা হোমোজাইগাস প্রকট, তাহলে হোমোজাইগাস নয়, দুটো থেকেই আমরা বাদ পেলাম। এই জাতীয় জন্মিত্রী জনু থেকে এই জাতীয় অপত্য সম্ভব নয়, না সম্ভব, যেটা আমরা এখানে আলোচনা করলাম। এখানে আমরা এই পেডিগ্রি চার্ট দেখে নিচের সঠিক উত্তর নির্ধারণ করব যে সেই জিনটি অটোজোমীয় প্রকট না অটোজোমীয় প্রচ্ছন্ন না এক্স ক্রোমোজোমীয় প্রচ্ছন্ন না এক্স ক্রোমোজোমীয় প্রকট। আচ্ছা, আমরা প্রথমেই দেখে নেব যে সেই জিন বা অ্যালিলটি ডমিনেন্ট না রিসেসিভ। তাহলে ডমিনেন্ট আর রিসেসিভের যে নিয়ম সেটি হলো প্রত্যেক জেনারেশনে যদি প্রকাশ পায় তাহলে সেটি এখানে প্রত্যেকটি জেনারেশনেই জিনের প্রকাশ রয়েছে। ফার্স্ট জেনারেশনেও রয়েছে, সেকেন্ড জেনারেশনেও, থার্ড, ফোর্থ। পরিষ্কার যে এটি হলো একটি ডমিনেন্ট জিন। আচ্ছা, এবার ডমিনেন্টের ক্ষেত্রে তিনটি অপশান আমাদের কাছে রয়েছে। একটি অটোজোমাল, একটি হলো এক্স ক্রোমোজোমাল এবং শেষেরটি হলো ওয়াই ক্রোমোজোমাল। আমরা জানি যে ওয়াই ক্রোমোজোমাল হলে শুধুমাত্র ছেলেদের মধ্যেই সেই জিনের প্রকাশ ঘটে, যেটা এই ছবি থেকে বোঝা যাচ্ছে যে না, এটি নয়। অন্যদিকে যদি এটা এক্স ক্রোমোজোমাল হয় তাহলে এর প্রকাশের সম্ভাবনা পুরুষ দেহের মধ্যে বেশি হবে এবং ক্রিস ক্রস ইনহেরিটেন্স দেখা যাবে। তাহলে দেখে নিই আমরা প্রথম জেনারেশনে পিতা থেকে কন্যাদের মধ্যে সঞ্চারণ ঘটেছে এবং বেশিরভাগ কন্যাদের মধ্যেই সমস্ত কন্যারা আক্রান্ত। তাহলে শুধু এইটা দেখেই বলা সম্ভব যে যেহেতু আক্রান্ত পিতার সমস্ত কন্যারা আক্রান্ত, এটা থেকেই পরিষ্কার যে সেটি হলো এক্স ক্রোমোজোমের একটি ডমিনেন্ট জিন। ঠিক আছে, এটা থেকেই পরিষ্কার আমাদের বোঝা যাচ্ছে। আরও আমরা অন্য ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এক্ষেত্রে মাতা থেকে পুত্রের মধ্যে সম্ভাবনা বেশি হচ্ছে। এক্ষেত্রেও তাই, মাতার থেকে পুত্রের মধ্যে এখানে 50% কন্যা, এই মাতৃদেহ থেকে 50% কন্যা আক্রান্ত, অথচ 100% পুত্র আক্রান্ত। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে এই জিনটি হলো একটি এক্স লিঙ্কড, মানে এক্স ক্রোমোজোমাল ডমিনেন্ট জিন। দেখি অপশনের মধ্যে কোনটি ঠিক হবে। এক্স ক্রোমোজোমীয় প্রকট, অপশন ডি।